হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? মৌসুমী ভট্টাচার্য অফিসিয়ালে একটি নতুন ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই। কাছে দূরের সমস্ত বন্ধুদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর তোমাদের একটা কথা বলে দিই, যে আমি ডেলি ভিডিও আপলোড করতে পারি না, তবে এখন চেষ্টা করছি একটু ভিডিও আপলোড করার। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল 11টাই বাজে, হয়তো টাইমটা কোথায় দেখবো, এখানে দেখি, হ্যাঁ 11টাই বাজে। কিন্তু তোমরা সবাই ভাবছো যে এই সময় তো সবাই কাজ করে উঠতে পারে না, এই মেয়ে কি করে কাজ না করে এখন ছাদে ঘুরছে। আসলে তা না। আমাদের কারেন্ট নেই মানে জলও নেই। কি করে যে কি করব ভেবে পাচ্ছি না। আর সকালবেলা আমার হাজবেন্ডকে খাইয়ে কাজে চলে গেছে, আর ছেলেও খেয়ে স্কুলে চলে গেছে। তো ওই একটা আমার মিটে গেছে, তারপরে কারেন্টটা গেছে। সকালবেলা কড়াইশুঁটি কচুরি করেছিলাম, নিজের জন্য দুটো রেখেছিলাম, কারণ পেটে গামছা বেঁধে তো আমি থাকবো না। কখন খাবো? তো দেখি কারেন্ট নেই। কেন কারেন্ট নেই সেটা হচ্ছে, হঠাৎ করে আমাদের এখানে ট্রান্সফরমার তার পাল্টাচ্ছে। মানে তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে পাবে কিনা জানি না। বাবা, আমি তো নিজেই দেখতে পাচ্ছি না। দেখতেই পাচ্ছ তোমার, আমার বাড়ির সামনে একটা ট্রান্সফরমার আছে, সেখানে বেশ 3-4 জন উঠে বসে আছে। কারেন্ট অফ করে দিয়েছে, এখানে তার পাল্টানোর কাজ হচ্ছে। তো আপাতত বলেছে যে কারেন্ট 3টে অবধি আসবে না। আমি জানি না কি করে কি করব। চেষ্টা করছি যতটা কাজ এগিয়ে রাখার। তবে হ্যাঁ, মনে হচ্ছে 3টের আগে কারেন্ট আসবে না, কারণ ওরা যা কাজ নিয়ে বসেছে। তো আজকে রান্নাটা এমনই করব, মানে আমি কি করে কি করব বুঝতে পারছি না। চিকেন হবে, কিন্তু মিক্সি তো চলবে না, কারেন্ট নেই। আর তোমাদের সাথে কিছু রান্না শেয়ারও করতে পারবো না, কারণ এইভাবে রান্না তো সে কিভাবে নিজে করব তাই ভেবে পাচ্ছি না, এটা কি শেয়ার করব। আর কারেন্টটা নেই বলে না, আমার রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার, মানে আমার সানলাইটের প্রবলেম আছে। সেটা একদিনকে তোমাদের দেখাবো। রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার হয়, লাইটের প্রবলেম হয়, মিক্সি চলে না, জল নেই, কি করে যে কি করব। আর দেখা যাক, কারেন্ট যদি 3টে আসে, সে তারপরে তো যদি রান্না করতে যাই তাহলে তো সেটা দুপুরের খাওয়া হবে না, রাতে খেতে হবে ডিনারে। কিন্তু আমার ছেলে বলে গেছে এসে মাংস পরোটা খাবে, ঘুষে কি বলে ওগুলোকে, গ্রেট করে নাকি, যাই হোক ওইভাবেই করতে হবে। কারণ আমার শিল নোড়াটা কোথায় রয়েছে, কোথায় ঢুকে আছে, কি বার করতে কি বেরিয়ে পড়বে, ওই জন্য আমি না ভয়তে আর কিছু নাড়াঘাটা করতে যাই না, খোঁজাখুঁজি করতে যাই না। ওই ঘষুনি দিয়ে ঘষে টষে করে দেবো। তো তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করতে পারছি না, তবে একদিন কি আমার ইচ্ছা আছে যে আমাদের কিচেনটা একটু মেকওভার করব। তো বেশ কয়েকটা জিনিস এখনো কেনা বাকি আছে আর ডেকোরেশনের। তা ওটা করে নেওয়ার পর আমি তোমাদের সাথে ওটা আমি শেয়ার করব। আশা করি দেখা যাক, মানে চেষ্টা তো করি যাতে একটু দেখতে ভালো হয়। অনেক সময় আমি অর্গানাইজ করতে পারি না, একা সব কিছু করতে না অনেক সময় ভালো লাগে না। তো তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করছি, সেটা হচ্ছে এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি না রোদের মধ্যে আমি নিজেই কিছু দেখতে পাচ্ছি না। এই দেখো, এগুলো হচ্ছে অপরাজিতা গাছ। এই অপরাজিতা গাছের দানা পুঁতেছি, সেটা কারণ হচ্ছে আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, আমার খাবারই পড়ে যাবে ভিডিওর জন্য। ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যে ছাদেতে এরকম যে অপরাজিতা গাছ দিয়ে এরকম গেট করেছে। হ্যাঁ, তো আমার খুব ইচ্ছা ছিল যে আমিও চলো গেট করব, এরকম একটা ইয়ে দিয়ে আমাদের এখানটা গেট করব ছাদেতে। তো সে পুঁতেছি, দানাটা প্রায় 20 দিন হলো, এইটুকুনি হয়েছে। মানে এই স্পিডে যদি বাড়তে থাকে, আমার ছেলের বউ এসে এই গেটটা করবে, কারণ আমার তো মনে হচ্ছে না এই গাছ কবে বড় হবে। তবে জল দিচ্ছি, কিন্তু শীতকালে আবার বলছে রোজ জলও দিতে নেই। আমি তো ভেবেই পাচ্ছি না যে কি করে কি করে। তো তোমাদের কারোর যদি কোনো রকম সাজেশন থাকে যে কিভাবে গাছকে ডেভেলপ করা যায়, তো প্লিজ আমাকে সাজেস্ট করো। কারণ আমি শীতকালে যে কটা গাছ পুঁতেছি, অপরাজিতা বলো গাঁদা বলো, একটাও ফুল দেয় না। জল টল দিচ্ছি, এটা মাটি টাটি দেওয়া হচ্ছে, কিন্তু ফুলটা দিচ্ছে না। কিন্তু কেন হচ্ছে বুঝতে পারছি না। শীতকালে তো আমি জানি গাছে ফুল হয়, শীতকালীন ফুল তো হবে, কিন্তু সেগুলোও হচ্ছে না।
এই দেখো তোমাদের সাথে আমি রান্নাঘরটা শেয়ার করব বললাম। দেখো কারেন্ট নেই, তাই জানলাটার আলো কীভাবে কতটাকুনি ঢুকছে বুঝতেই পারছো। রান্নাঘরটা কতটা অন্ধকার অন্ধকার, মানে জানলাটা রয়েছে বড়, কিন্তু এমন জায়গায় রয়েছে না, রান্নার জায়গাটা খুব একটা আলো আসে না। আর আমাদের যেহেতু সামনের উঠোনটা টিনের শেড করা, সেই জন্য আলোটাও যে খুব একটা যে ওই বড় জানলাটা দিয়ে আসে তাও নয়। বর্ষাকালে খুবই সুবিধা, বৃষ্টি বৃষ্টির ছাটফাট কিছু আসে না, কিন্তু এই শীতকালে না আলোর খুব প্রবলেম হচ্ছে। আর এই দেখো আমি ওই চ্যানেল সিস্টেমের ড্রয়ার করতে চেয়েছিলাম, এই পাল্লা করে এই তাক করে দিয়েছে যে বাসনগুলো ভালো করে রাখতে পারি না, তোমাদের সাথে দেখাচ্ছি। আর এই দেখো আমি রান্না করে ফেলেছি, রান্নাটা করেই তোমাদের সাথে শেয়ার করছি রান্নাঘরটা। এই দেখো ডাল সেদ্ধ করেছি, যেহেতু কারেন্ট নেই না সেই জন্য এমনভাবে কাজ করতে হচ্ছে। দেখো এই চিকেনটা আমি করেছি পুরোটাই ঘষুনি দিয়ে ঘষে, মশলাটা বাটনা কিছু পড়েনি কারণ মিক্সি তো ঘোরেনি। আর একটুখানি যেহেতু ডাল সেদ্ধ করেছি তার সাথে একটুখানি পকোড়া করছি, ভেজ পকোড়া। গাজরটা একটু গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, ধনেপাতা কুচিয়ে, একটু বেসন চালের গুঁড়ি দিয়ে, একটুখানি ডিমও দিয়েছি অবশ্য। তো একটু পকোড়া মতো করে নিচ্ছি যাতে ডাল সেদ্ধর সাথে খেতে পারে। আসলে মাংস দিয়ে আর কত খাবে, আর আমার ছেলে দুবেলা মাংস চাই, সেই জন্য মাংসটা একটু সেভ করতে আমাদের জন্য একটুখানি আইটেমটা আমাকে বাড়াতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার, প্রত্যেকটা ভিডিওতে বলি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করো। আমি কিন্তু রান্না শেয়ার করি, কিন্তু আজকে এমনভাবে পরিস্থিতিতে পড়েছি, মানে রান্নার ভিডিও করলে সেটা লাইট ছাড়া হবে বলে, আর যেহেতু আমার টিউবের আলোতেই আমি ভিডিওটা শ্যুট করি সেই জন্য সম্ভব হয়নি। তো এই পকোড়াটা একদিনকে ডিটেলসে শেয়ার করব তোমাদের সাথে। এই ভেজ পকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি ডাল সেদ্ধর সাথে করছি, কিন্তু একটা ডালের সাথে খুবই সুন্দর লাগবে। এই পকোড়াটা আরও ছোট ছোট করলে আরও ভালো হয়, আমার ধৈর্য কুলাচ্ছিল না তাই তাড়াতাড়ি করার জন্য বড় বড় করছি। তো তোমরা এটা দেখাবো একদিনকে। এই ভেজ পকোড়াটা খুব সুন্দর লাগে, আর এই শীতকালে এটা সবজিও যায় আর আমার ছেলেও খেয়ে নেয়। এটা যদি মুড়ির সাথেও কেউ মেখে খায় না সেটাও ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। তো দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।